নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো কাজু বাদামের উদ্যান দেখার পর আমরা চলে এসেছিলাম আর একটা খুব সুন্দর জায়গা। আর এই জায়গাটা এতটা ভালো, এতটা আকর্ষণীয়, ভিডিওটা না দেখলে সত্যি করে বলছি কিন্তু খুব মিস করবেন। তো এখানে দীঘার মানে নিউ দীঘা থেকে খুব কাছেই রয়েছে এই বিজ্ঞান কেন্দ্রটা। তো এর ভেতরে নানান ধরনের জিনিসপত্র রয়েছে, সায়েন্সেরই সব কিছু। তো আমরা সব দেখব আর আপনাদের সাথে শেয়ারও করব। তো এখানে আমার সব থেকে বেস্ট লাগে ভুলভুলাইয়াটা। আমি এর আগে এখানে বহুবার এসেছি, মানে দীঘায় আমি যে কবার এসেছি এখানে আমি দুবার করে হলেও এসেছি। মানে ছোট যখন ছিলাম আমাকে দুবার তিনবার আনতে হতো এটার ভেতরে, আর এখন বড় হওয়ার পর একবার করেই আসি। তো এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে, যদিও আগে টিকিট কেটে আমি ঢুকিনি, আর 3-4 বছর বা তারও বেশি সময় ধরেই টিকিট লাগছে, আর তার আগে টিকিট লাগতো না। তো এই যে দেখুন কলটা, এই কলটা কিন্তু নতুন করেছে, এর আগে এসে আমি কলটা দেখিনি। আর ফুলগুলো দেখুন এখানের কি সুন্দর লাগছে না। আর এই যে একটু নিচে দিয়ে কর। তো দেখলেন তো জিনিসটা বেশ কত মজার ছিল না, কি সুন্দর টিউন হচ্ছিল। আর এই দোলনার মধ্যেও একটা সায়েন্সের কিন্তু এফেক্ট পড়ে। আসলে আমি যে দোলনাটায় দুলছি এটা ভীষণ আস্তে, আমি মানে যতই চেষ্টা করছি জোরে দোলার, পাশের দোলনাগুলো জোরে দোললে আমারটা একদম ধীমে গতিতে হয়ে যাচ্ছে। আর কি পরিমাণে আমি যে পায়ে প্রেশার ক্রিয়েট করছিলাম আপনারা ভাবতেও পারবেন না। তো তারপরেও এইটুকুনি আমার দোলনা দুলছিল, তো খুব বিরক্তও লাগছিল। আর তারপরে সেম মাকে তুলে দেওয়ার পরও সেম তাই হচ্ছিল। হ্যালো, আস্তে করে বল। হ্যালো হ্যালো, ইয়ে তাই তো। এবার তুমি বলো হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ, পুরো মনে হচ্ছে কানে এসে লাগছে, দেখো শোনো। হ্যালো। তো এই মাছটাও কিন্তু দারুণ ছিল, দুজনা দুদিক থেকে কথা বললে পুরো মনে হচ্ছিল যেন ফোনে কথা বলছি, আওয়াজটা পুরো কানেই লাগছিল। আর এই যে এইটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু জলও উঠছিল ওপরের দিকে, বেস্ট লেগেছিল। আর এই যে এইটাতে কিন্তু আমার বহুদিনের ওঠার ইচ্ছা ছিল, আজকে কিন্তু এখানে এসে শখটা মিটে গেল। তো এটাও কিন্তু এর আগে এসে আমি দেখিনি, তো 3-4 বছর এর বেশি হয়ে গেল তার আগে এসছি। তো তখন এইগুলো কিন্তু আমি দেখিনি বা তৈরি হচ্ছিল, আমি চড়তে পারিনি। আর এইবার এসে চড়ে খুব ভালো লাগছিল। আমি তো এটাতে থামতেই চাইছিলাম না, তো আমাকে সবাই বলছিল জামাই বেঁধে যাবে, তো সেই জন্য নেমে পড়েছিলাম। আর তারপর এই চাকাটা দেখুন, এটাকে যত জোরে ঘোরানো হবে এটা কিন্তু সোজা থাকবে, আর গতি কমে গেলে এটা উল্টো হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে একদিকে পাখি আঁকা একদিকে খাঁচা আঁকা, আর এটা জোরে জোরে ঘোরানোর ফলে আমরা দেখতে পাচ্ছিলাম যে খাঁচার ভেতরে পাখিটা চলে এসছে। আসলে কিন্তু একদিকে পাখি আর একদিকে খাঁচায় আঁকা ছিল। তো এটাও বেশ সুন্দর লাগছিল, আর সবাই ট্রাই করছিল, মাও তো একদম বাচ্চা হয়ে গেছিল। তো দেখুন মাঝে মাঝে মনে হচ্ছে না খাঁচার ভেতরে পাখি রয়েছে। তো এটাই হচ্ছে একটা সায়েন্সিটিভ মানে দিক, সায়েন্সের দিক। তো সায়েন্সে কি পারে আর কি পারে না সেটা কিন্তু সত্যি মানে আমাদের ধারণার বাইরে। আর এই যে নানান ধরনের কিন্তু মানে শুধু যে আপনি চড়তে পারবেন এরকম জিনিসই না, বহু জিনিস ছিল। তার মধ্যে আমরা যে কটা বোর্ড পড়ে বুঝতে পেরেছি বা দেখে বুঝতে পেরেছি সে কটাই আমরা উঠেছিলাম, আর বাদ বাকি জিনিসগুলো আমরা হয়তো করতে পারিনি। লেখা ছিল বোর্ডে, তার সত্ত্বেও আমরা পড়ে বুঝে করতে পারিনি, এরকম কিন্তু নানান ধরনের জিনিস ছিল এই গার্ডেনটার মধ্যে। তো এখানে আর একটা জিনিস ওই যে দেখাও যাচ্ছে ওই মাথা একদম সমান, একটু ভালো বলবো। ভালো আছো? বলো 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 কিছু। কোথায় আপনি? আপনি কোথায় বলুন, তারপরে বলছি। আমি দীঘা বেড়াতে এসেছি। আমিও দীঘাতে এসেছি। পাইপটা তো দেখেছেন কত লম্বা, ও মাথা থেকে এ মাথা কিন্তু একদম সব শোনা যাচ্ছিল, আর প্রচুর লম্বা ছিল, বিশ্বাস করুন প্রচুর লম্বা ছিল। আর এই যে
এখানে শক ক্রিয়েট হচ্ছে। আর এই যে এইটা দেখুন কি সুন্দরভাবে ঘুরছে, একটুখানির জন্যও কিন্তু আটকাবে না, এমনভাবেই কিন্তু কাঁচটা কাটা রয়েছে। এই ধরনের জিনিসগুলো বেশ ভালো লাগছিল। এই ভেতরে, এটা ঘরের ভেতরটা, এই ঘরের ভেতরেও কিন্তু বহু জিনিস রয়েছে যেটা আমরা কিন্তু বুঝতে পারিনি। এই যে এটা বাইরে সাদা আর এই কাচের ভেতর দিলেই কালারিং, আর এর ভেতরে আঁকা রয়েছে অনেক বিল্লি। তো বিল্লিগুলোকে এবার দৌড়াতে দেখা যাবে এইটা যখন আমরা ঘোরাবো। তো এইটা ঘোরানোর ফলে দেখুন বিল্লিটা দৌড়াচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ, দেখুন কি সুন্দর লাগছে। তো তারপরে এই ফ্যানেরও একটা ছিল কিছু একটা, তো কিছু বুঝলাম না, ফ্যানটা চালিয়ে শুধু হাওয়াই খাচ্ছিলাম। আর কি করব, সব কিছু তো বুঝে করতে পারছি না, কারণ মানে কি বলবো, কিছুই মানে এমনভাবে লিখে দিয়েছে কিন্তু আপনি বুঝতে পারবেন, কিন্তু কিছু কিছু জিনিস আছে হয়তো কাজ করছে না, বা আমরা লেখার অর্ধেকটা পড়তে পারছি না বলে বুঝতে পারছি না, এরকম কিন্তু জিনিস আছে। আর এটা জলীয় বাষ্পটাকে আপনি চোখে দেখতে পারবেন। তো খুব ভালো লাগছিল যে ঘূর্ণিঝড়টা যেভাবে হয় সেটাই এটা দেখিয়েছে। আর কি, চলুন আরও অনেক কিছু আছে, সব দেখাবো। তো এইখানের এই জিনিসটা কিন্তু দারুণ ছিল। তো এটা এই যে দাদাটা দেখুন করছে, এই হাওয়ার সাহায্যে বলটা কিন্তু এদিক ওদিক করা যাবে, মানে এই হ্যান্ডেলটা ধরে এদিক ওদিক করলে আপনিও বলটা এদিক ওদিক রাখতে পারবেন। তারপরে আমিও একবার ট্রাই করে দেখলাম। তো আমি তো আমার বলটা পুরো মাথার ওপরেই স্ট্যান্ড করিয়েছিলাম। দেখুন কি সুন্দর লাগবে যখন আমার মাথার ওপর স্ট্যান্ড হবে। এই যে দেখুন পুরো আমার মাথার উপরে, আর এটা কিন্তু হাওয়ার সাহায্যেই হচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে। কিন্তু হাওয়ায় একবারে দূরে সরে যাচ্ছে না কেন বলটা, এটাও কিন্তু ভাববার বিষয়। তো সব মিলিয়ে দারুণ ছিল জিনিসটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর এইখানে দেখুন শক ক্রিয়েট হচ্ছে, দেখুন মানে এর সুইচটায় চাপ দিলে বিদ্যুৎটা উপরে উঠছে, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না। আর একবার দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন কারেন্টটা বেশ নিচ থেকে ওপর পর্যন্ত যাচ্ছে। এই রকম ধরনের কিন্তু এখানে প্রচুর জিনিস রয়েছে, আমি সব ঠিক করে বুঝতে পারছিলাম না। আর এই খেলাটা খেলার ইচ্ছাও আমার বহু দিনের ছিল, আর এটাও এখানে নতুন এসছে, কিন্তু এর আগে এটাও ছিল না। তো আমি দেখুন একবারও টাচ না করিয়ে পুরোটা পার করিয়ে দিয়েছি, আর ভীষণ খুশি হয়েছিলাম এটা করার পর। আর এখানে রয়েছে মানুষের ভেতরে, মানে আমাদের পেটের ভেতর বা মস্তিষ্কের ভেতরে কি কি রয়েছে সেটা। আর এই যে অনুবীক্ষণ যন্ত্র, বিশ্বাস করুন এই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমি কিচ্ছু দেখতে পারিনি, কিচ্ছু বুঝতে পারিনি। আর কি করব। আর এদিকে রয়েছে আরও কিন্তু অনেক কিছু। তারপর এখানে একটা ফ্রেমের মধ্যে আদিম যুগের কিছু মানুষ ছিল, গাছপালা ছিল, এইসব ছিল। এটা একটা মানে মূর্তি টাইপের করা রয়েছে। আর এই যে পেটের ভেতরের কি রয়েছে, মস্তিষ্কের ভেতরে কি রয়েছে, এখানেও বেশ সুন্দর করে কিন্তু পাট পাট করে করা রয়েছে, আমার খুব ভালো লাগছিল। আর এই যে কানের ভেতরে, নাকের ভেতরে কি আছে। আর এইখানে একটা দারুণ খেলাও কিন্তু রয়েছে, আপনাকে এই নাক দেওয়ার জায়গাটায় নাকটা দিতে হবে, আর স্মেল শুকে বুঝতে হবে যে আপনার এখানে মানে কিসের সেন্ট রয়েছে। আপনারা যদি স্মেলটা যত বুঝতে পারবেন, মানে তিনটে পরপর স্মেল যদি বুঝতে পারেন, তাহলে ভাববেন যে না, আপনার নাসিকা একদম সঠিক রয়েছে। তো এইটাই, তো তিনটেতেই আমরা তিনবার মানে শুকেছিলাম। তো একটা কমলা লেবু, একটাই চকলেট, আর একটাই স্ট্রবেরি টাইপের ফ্লেভার ছিল। সত্যিই ওটা স্ট্রবেরি ছিল। পরে কিন্তু আপনি দেখতেও পারবেন, এই চাকাটা ঘুরিয়ে আপনাকে দেখিয়ে দেবে যে সত্যি এখানে কি ফ্লেভার রয়েছে। তো এত সুন্দর কি বলবো। আর নাক দেওয়ার জায়গাটা দেখুন কি সুন্দর না, নাকটা পুরো একবার খাপে খাপ হয়ে যাবে, ভীষণ ভালো লাগছিল। আর তারপরে এখানেও রয়েছে, এখানে আপনাকে টাচ করে জাস্ট একটুখানি দেবে, তো সেটা টাচ করে বুঝতে হবে যে এখানে কি রয়েছে। তারপরে নিচে অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করতে হবে। তো আপনার যদি ঠিক হয় তাহলে এটা গ্রিন লাইট জ্বলবে, না হলে জ্বলবে না। তো তারপরে রয়েছে বড় বড় কিছু অ্যাকোরিয়াম। তো এই অ্যাকোরিয়ামগুলোও কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমাদের বাড়িতেও কিন্তু অনেক মাছ ছিল, যেগুলো এখানেও রয়েছে, আর সেম মাছ আমাদের বাড়িতেও রয়েছে। তো সব মিলিয়ে খুব ভালো কিন্তু লাগছিল এখানে এসে। আর আপনার মনেই হবে না যে কখন 3-4 ঘন্টা কেটে গেল এখানে এসে। এই মাছটা আমাদের বাড়ি আছে, তবে ব্ল্যাক কালার রয়েছে, ওটা কিন্তু আরও বেশি ভালো লাগছিল ব্ল্যাকটা। আর এটাও ভালো লাগছে সাদা। তো এইরকম কিন্তু অনেক বড় বড় অনেকগুলো অ্যাকোরিয়ামই রয়েছে এখানে।
তো মাছ দেখার পর চলে আসলাম এখানে কিছু কোরাল পোবাল কত কিছু রয়েছে, সব কিছুর নামও জানি না, কিন্তু চোখে দেখতে বেশ ভালো লাগছে। আর আপনারা নাম জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে করে বলবেন যে কোনটার কি নাম। আর কত রকমের শঙ্খ দেখুন, আর কি ভীষণ ভীষণ শঙ্খ। এই জিনিসটা কিন্তু দেখা যায় আমাদের বাজারে, বাস মানে যেখানেই বলুন মোটামুটি দেখা যায় সব জায়গাতেই। আর বাদ বাকিগুলো ছিল এক একটা জিনিস ছিল একবারে এইবারে দেখাই যায় না সত্যি কথা বলতে। আর এখানে সব ধরনের জিনিসই ছিল, কিন্তু মানে যত রকমের জিনিস বা শঙ্খ হয় তার বেশিরভাগ জিনিসই কিন্তু এখানে ছিল। তো শঙ্খগুলো কিন্তু মানে প্রচুর পরিমাণে। আর এই যে এখানে দেখুন, তো এইখানটা দাঁড়ালে আমাদের এই টিভি স্ক্রিনে দেখাচ্ছিল, এটাও মজা লাগছিল। তা এটার মধ্যেও কিছু একটা ফ্যাক্ট ছিল যেটা আমরা পারিনি করতে, তো সেই জন্যই এই শুধু আমরা টিভিতে মানে পর্দায় আমাদের দেখাচ্ছে ওইটা দেখেই খুশি হয়েছিলাম। তো এগুলো সবগুলোতে কিন্তু এই একটা না একটা কিছু রয়েছে, এই যে এটাও ঘুরছে এটাও ঘুরছে, তো সব কিছু। তার এইখানে দেখুন আবার চোখের পাতা ফেলছে মোনালিসা, এদিক ওদিক তাকাচ্ছে। আর এই যে দেখুন ইনি তো চোখই মেরে বসলো কি ভালোই না লাগছিল এখানে এসে। তো এই অ্যাক্টিভিটিগুলো তো বেশ ছিল। আর ছিল সব থেকে আকর্ষণীয় ভুলভুলাইয়া, ওটাও দেখাবো। তো এইখানে এইটা দেখুন এইরকম লাগছে দেখতে, কিন্তু এই মধ্যের কাছের দিকে তাকালে মনে হবে যেন আঙুলগুলো দুটো আঙুল উঁচু করে তিনটে আঙুল নিচু করা রয়েছে। তো এটা আর এইখানে রয়েছে একটা কুমির, তো কুমিরটাকে কাছে মনে হচ্ছে যেন ব্যাঙ, দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। তো এটাও একটা কিন্তু সায়েন্সের জিনিস, তো ভালো লাগছিল। ঠিক কি বলবো বুঝে উঠতে পারছি না বলেই সায়েন্সের জিনিস বলছি, কেউ কিছু মনে করবেন না। আর এই যে এখানে কিন্তু 3 রকমের আয়না ছিল। প্রথমটায় প্রচুর পরিমাণে লম্বা লাগছিল, মানে এত লম্বা লাগছিল কি বলবো। আর তারপরেরটাই লাগছিল ওরে বেটে, এইটা লম্বা লাগছে এটাই লাগছে বেটে। আরে বাপরে, আমি যদি সত্যিই বেটে হতাম তাহলে আমাকে কি এরকম লাগতো? মানে শুধু বেটে বলবো না, সাথে মোটাও লাগছিল প্রচুর পরিমাণে, পুরো চেপটে দিয়েছে আমাদের, বেশ মজার ছিল। আর এটাই মানে শুধুই মোটা লাগছে, বেটে লাগছে না খুব একটা, মোটা লাগছে। আর চলে এসছে এখন ভুলভুলাইয়া। তো কোন দিকে যাব কি যাব, মানে কাঁচার দিকে ঠোকা খাচ্ছি। তো আমি একটা ট্রিক্স করেছিলাম, মানে আমার হাতটাকে সামনে প্রচুর পরিমাণে এগিয়ে দিয়েছিলাম, আর হাতটা গিয়ে যেখানে টাচ করছিল সেটা কাঁচ, আর যেখানে টাচ করছে না তো সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তো এইটা কিন্তু এর আগে আমি বহুবার এসে এই তালগোল খাওয়া, কপাল ফোলানো, আর মাঝে মাঝে এই ভূত দর্শন এই করেছিলাম। এইবার কিন্তু আমি পুরো টিক্স করে ঢুকেছি, পুরো হাতটাকে সামনের দিকে বাড়িয়ে দিয়েছি, কাছে ঠেকলেই মোটামুটি আমি সেদিক থেকে সরে এসেছি। আর যেখান দিয়ে কাছে ঠেকেনি তো সেখান দিয়ে তো যেতেই পারছিলাম। তো এই ভুলভুলাইয়াটা আমরা 3 থেকে 4 বার ঢুকেছিলাম, এত ভালো লাগছিল। আর আমার সাথে যারা এসেছিলো তো সরজিৎদা বা শুভদা ছিল, তো দাদারা কিন্তু অনেক কবার গেছিলো আর হারিয়েও যাচ্ছিল, বেশ মজা লাগছিল। আর এটাই কি জানি না, তো হাতে এখানে কিছু একটা টাচ মানে ফিল হচ্ছিল। আর এইখানে কাছে একদিকে বসলে উল্টো দিকের আমাকে দেখতে পাচ্ছিল, আর উল্টো দিকের লোককে কিন্তু আমি এদিক থেকে দেখতে পাচ্ছিলাম, মানে দুজন দুদিক থেকে দুজনকে দেখতে পাচ্ছিলাম, সোজাসুজি দেখা যাচ্ছিল না। তো এটা মজা লাগছিল। আর এই যে তারপরে আর একটা কাজ, আর এইখানে লাগছিল আমাকে অনেকগুলো, দেখুন কি ভীষণ ভালো লাগছে। আর এই যে বেরিয়ে পড়েছি এখন ফলের থালার ওপরে, শুধু আমার মুন্ডুটা কীরকম লাগছে, কথা না বলে যদি চুপ করে থাকতাম মানুষজন কিন্তু ভয়ই পেয়ে যেত যে আমার কাটা মুন্ডু বলে। আর এখানেও রয়েছে প্রচুর পরিমাণে আয়না, যেগুলোতে আমাকে অনেক অনেক লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন। তো আর কিছু দেখাবো না, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দীঘায় আসলে কিন্তু এই স্পটটা অবশ্যই ঘুরবেন, ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো টাটা।